আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমার, সেজদা থেকে মাথা উঠান গো নবীজি। আপনি সেজদার মধ্যে পড়ে কান্নার কোনো দরকার নাই গো। আপনি একটু সেজদা থেকে মাথা উঠায় ডান দিকে তাকান গো নবীজি। আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠায় ডান দিকে তাকায় দেখে জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন, শুধু মানুষের মাথা দেখা যায়। আমার নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, নবী আমার, এবার একটু বাম দিকে মাথাটা ঘুরান। আল্লাহর নবী আবার বাম দিকে মাথা ঘুরাই গো। পিছনের দিকে তাকান, সামনের দিকে তাকান, ডানে তাকান, বামে তাকান। আমার নবী রহমাতুল লিল আলামিন ডানে বামে সামনে পিছনে তাকায়। এরকম দেখা যায় জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন পর্যন্ত শুধু মানুষের মাথা দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, জমিন থেকে আসমান পর্যন্ত যে মানুষগুলার মাথা দেখা যায়, এই মানুষগুলা কারা? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নবী আমার, আপনি চিন্তিত হয়েন না, পেরেশানি হয়েন না। যেই মানুষগুলা দেখা যায় কিয়ামত পর্যন্ত আপনি নবীর সবগুলা উম্মত। সুবহান। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। মুসলমান ভাইরা রে আমার, আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, শাফিউল মুজনাবিন নবী, ইমামুল মুরসালিন নবী, আপনার জন্য, আমার জন্য, কুল কায়নাতের সমস্ত মানুষের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, কাফের মুশরিকের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত। আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন স্পেশাল করে বানাইছে, আমার নবী হলো সমস্ত নবীর চাইতে দামি। দুনিয়াতে সৃষ্টি হয়েছে সবার আগে, আসছে সবার পরে, সবার শুরুতেও আছে, শেষেও আছে। দুনিয়ার মধ্যে মানুষ সবার শুরু এবং শেষের মধ্যে থাকলে যেমন দামি হয়, আল্লাহ তাআলা নবীরে দুনিয়াতে সর্বপ্রথম সৃষ্টি কইরা সর্বশেষ পাঠায়া এই কথাটাই বুঝাইলেন, নবী শুরুতেও আছে, শেষেও আছে। আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, ইমামুল আম্বিয়া নবী, যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে করা না নাড়বে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো নবী জান্নাতে যেতে পারবে না গো। যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মত আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না যাব, ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মত আল্লাহর জান্নাতে যাবে না। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, এমন দামি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইল। এমন দামি নবীর উম্মত আমরা হইলাম। আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে যাবে, আমরা আপনারা যখন জান্নাতের মধ্যে যাব, আল্লাহর নবী প্রথম জান্নাতে যাবে, উম্মতের মধ্যে আমরা প্রথম জান্নাতে যাব। এমন দামি নবীর উম্মত হইয়া 1400 বছর পরে, 1500 বছর পরে আমার নবীর নবুয়তের চাদর নিয়া, আমার নবীর নবুয়ত নিয়া, আমার নবুর রসুলের কোরআন নিয়া, আমার রসুলের মসজিদ মাদ্রাসা নিয়া, আমার রসুলের উম্মতের সুন্নত নিয়া, আমার নবীর দামি দামি সুন্নতগুলা নিয়া, আমার নবীর নবুয়তের চাদর নিয়া কোনো নাস্তিক যদি চাদর নিয়ে টানায়াসরা করে, ওই নাস্তিককে জিন্দা জবাই করা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, নবী রাসূলদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবী রাসূলের প্রমাণ দৃষ্টান্ত কেমন জানেন? হাদিসের কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাব ইতিহাস পাইলাম। আমার নবী, আপনার নবীকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম তার নিজের জীবন থেকে, নিজের জান মাল, ইজ্জত সম্মান সব কিছুর চেয়ে তো আমার নবীকে বেশি ভালোবাসতেন।
সাহাবীদের মধ্যে আবু বকর আমার নবীরে কেমন ভালোবাসতেন জানো গো? আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায় কয়, নবী আমার কাছে আপনার চেহারার চাইতে দামি এবং মজার কোনো চেহারা আসমানের নিচে জমিনের উপর একটাও নাই। শুধু তাই নয়, সাহাবাই কেরাম নবীকে কেমন ভালোবাসতেন জানেন? সাহাবীদের মধ্যে একজন সাহাবীর ঘটনা শোনাই। একজন সাহাবী নাম হলো হযরত আমর ইবনুল আস। জেরুজালেম বিজয় করার জন্য খ্রিস্টানদের সাথে যুদ্ধের সিদ্ধান্ত হয়ে গেল। মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস, খ্রিস্টানদের সেনাপতি একজন পাদ্রী, খ্রিস্টানদের সেনাপতি, মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস আর খ্রিস্টানদের সেনাপতির সাথে দুইজনের সাথে কথোপকথন। যুদ্ধ করবে, জেরুজালেম বিজয় করবে মুসলমানরা। জেরুজালেম বিজয় করার জন্য মুসলমানরা জেরুজালেমের দিকে যুদ্ধের সেনাপতি সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে যায়। আমর ইবনুল আস যখন যুদ্ধ করার জন্য যাইতে 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 জেরুজালেমের চৌরাস্তার মোড় পর্যন্ত চলে গেল। জেরুজালেমের চৌরাস্তার মোড়ের মধ্যে যাওয়ার পরে শুনি জেরুজালেমের চৌরাস্তার মোড়ের মধ্যে খ্রিস্টানদের একটা ঈসা নবীর একটা মূর্তি জেরুজালেমের চৌরাস্তার মধ্যে আছে। ওই জেরুজালেমের চৌরাস্তার মোড়ের মধ্যে খ্রিস্টানরা তাদের নবী ঈসা নবীর একটা মূর্তি বানাইছে। আর ওই মূর্তির নাককে যেন ভেঙে ফেলছে। ওই দোষ গিয়া মুসলমানদের উপরে রটাইছে। মুসলমানদের উপর যখন দোষ রটাইল, খ্রিস্টানদের পাদ্রী, খ্রিস্টানদের আলেম, সেনাপতি তারা বলতেছে, আমাদের ঈসা নবীর মূর্তির নাক মুসলমানদেরকে ছাড়া কেউ ভাঙ্গে নাই, মুসলমানরা আমাদের নবীর মূর্তির নাক কেন ভাঙলো? যুদ্ধ পরে হবে, আগে আমাদের নবীর মূর্তির নাক ভাঙ্গার বিচার হবে। দোষ আইসা পড়ল মুসলমানদের উপরে। এবার যুদ্ধ বিরতি দিয়া ঈসা নবীর মূর্তির নাক কেন ভাঙলো এই বিচার আগে হবে। জেরুজালেমের চৌরাস্তার মোড়ে খ্রিস্টানদের নবী ঈসা নবীর নাক, মূর্তির নাক ভাঙ্গার অপরাধে মুসলমানদেরকে দোষারোপ করতেছে। মুসলমানদের যুদ্ধের সেনাপতি ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমর ইবনুল আস ডাক দিয়া কয়, কি বিচার তোমরা করবা? আমরা মুসলমানরা তো আমরা তোমাদের চাইতে ঈসা নবীরে বেশি ভালোবাসি, আমাদের মুসলমানরা এই কাজ করতে পারে না। এবার খ্রিস্টানদের পাদ্রী, সেনাপতি সহ খ্রিস্টানরা কয়, যেহেতু আমাদের নবী ঈসা নবীর নাক ভেঙেছি, তাহলে আমরাও মুসলমানদের নবী মুহাম্মদের একটা মূর্তি জেরুজালেমের চৌরাস্তার মোড়ের মধ্যে বানায়া মুসলমানদের নবীর মূর্তির নাক ভাঙ্গা আমাদের নবীর মূর্তির নাক ভাঙ্গার অপরাধের বিচার করব। নাউজুবিল্লাহ বলেন। এবার আমর ইবনুল আস ডাক দিয়া বলেন, না না না, আমরা মুসলমানরা ঈসা নবীকে আমাদের নবীর মতো ভালোবাসি, কারণ আমরা ঈমান এনেছি সমস্ত নবীদের উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, সমস্ত নবীদের উপর ঈমান আনছি, আসমানি সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনছি। অতএব আমরাও তোমাদের মতো, তোমাদের চাইতে নবী ঈসাকে কোনো দিক দিয়ে কম মহাব্বত আর ভালোবাসি না। কয় না না না, মুসলমানরা আমাদের নবীর মূর্তির নাক কেন ভাঙল? সেই অপরাধের কারণে আমরাও মুসলমানদের নবী মুহাম্মদের একটা মূর্তি বানায়া আমরা ওই মূর্তির নাক ভাঙ্গা আমাদের নবীর মূর্তির নাক ভাঙ্গার বিচার করব। আমর ইবনুল আস ডাক দিয়া করে, খ্রিস্টানের দল, না না না, তোমরা মূর্তি বানায়া আমার নবীকে অপমান আর বেইজ্জতি করা দরকার নাই। আমি নাক ভাঙছি, তোমরা আমার নবীর মূর্তি না বানায়া নাক না ভাঙ্গা
তোমরা আমি আমর ইবনুল আসের তাজা নাকটা কাইটা নিয়ে যাও। সাহাবাই কেরামদের নবী রাসূলের মহাব্বত প্রমাণ দৃষ্টান্ত কেমন ছিল। এবার আমর ইবনুল আস ডাক দিয়া বলেন, তোমরা কেন মূর্তি বানায়? মূর্তির নাক বাংলে তোমাদের কি লাভ হবে? এর চেয়ে তো ভালো হয় তোমরা আমাদের নবীকে বেইজ্জতি না কইরা আমার তাজা নাকটা কাইটা নিয়ে যাও। জেরুজালেমের চৌরাস্তার মোড়ে আমার নবীর নাক ভাঙ্গার কারণে, ঈসা নবীর নাক ভাঙ্গার কারণে এবার মুসলমানদেরকে অপরাধী সাব্যস্ত কইরা মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আসের নাক ভাঙ্গা হবে, আমর ইবনুল আসের নাক কাটা হবে। যেই মাত্র জেরুজালেমের চৌরাস্তার মধ্যে হাজার হাজার মানুষের সামনে আমর ইবনুল আসের নাক কাটার জন্য জল্লাদ ছুরি আর তরবারি হাতের মধ্যে নিয়া জেরুজালেমের চৌরাস্তায় আমর ইবনুল আসের নাক বরাবর ছুরিটা ধরলো। আমর ইবনুল আস চোখের পানি চাইরা কান্দে। জল্লাদ ডাক দিয়া কই, কিরে একটা নাক রসুলের জন্য দিবি, তাতে এত মায়া কিসের? আমর ইবনুল আস ডাক দিয়া কয়, না রে বোকা, না, আমি তো আসলে রসুলের জন্য নাক দিব, সেই জন্য আমি কাঁদি না রে। আমি তো কাঁদি এই কারণে জাননি, হাজার হাজার শুহাদাই কারাম যুদ্ধের ময়দানে গিয়া ইসলামের জন্য কল্লা কাটা শহীদ হইয়া হাসরের ময়দানে দাঁড়াবে। আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য হাজার হাজার মানুষ আল্লাহর দরবারে কল্লা কাটা আশিক হইয়া, কল্লা কাটা শহীদ হইয়া হাসরের ময়দানে দাঁড়াবে। আর আমি আমর ইবনুল আস আমার রসুলের জন্য শুধু সামান্য একটা নাক কাটলাম। আমি কেন নাক কাটা আশিক হইলাম? আমি কেন কল্লা কাটা শহীদ হতে পারলাম না? এই জন্য কাঁদি। মুসলমান ভাইরা রে আমার, সাহাবাই কেরাম নবী রসুলদেরকে কেমন মহাব্বত করে, সাহাবাই কেরাম নবীদেরকে কেমন ভালোবাসে। এবার আমর ইবনুল আস যখন নাকি নাক কাইটা দিবে, চোখের পানি ফালায়া কাঁদতেছে। ও আমর ইবনুল আস কেন কাঁদো? কয়, আমি নাক কাটা আশিক হইলাম, কল্লা কাটা আশিক হইতে পারলাম না। মুসলমান ভাইরা রে আমার, সাহাবাই কেরামের হাজারো দৃষ্টান্ত এমন, যেই সাহাবীরা নবী রাসূলদেরকে নিজের জান মালের চাইতে বেশি মহাব্বত করতেন, ভালোবাসতেন। এই জন্য রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো গো, আল্লাহ রসুল জানায়া দিছে, যারা নাকি আমার নবীকে নিজের জান মাল ইজ্জতের চাইত, ছেলে মেয়ে সন্তান সন্ততি বাবা মা তাম দুনিয়ার সব কিছুর চাইত আমার নবীর মহাব্বত তার অন্তরের মধ্যে গালেব না হয়, তাহলে সেই ব্যক্তিটা পরিপূর্ণ ইমানদার হতে পারে না। রসুলের প্রতি মহাব্বত থাকা দরকার আছে না নাই? কম না বেশি, থোড়া না ফুরা, একদিন না প্রতিদিন, এক সপ্তাহ না প্রতিদিন। মুসলমান ভাইরা রে আমার, আমার নবীর ইজ্জত সম্মান রক্ষা করা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব। এই জন্য পরিষ্কার ভাষায় বলি, আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী ঘোষণা দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে নবুয়তের দফতরের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। ১৫০০ বছর পরে আয়েশা কেন আমাদেরকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা নবুয়তের দাবিদার, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সেও নাকি নবী, এমন কথা আমাদেরকে কেন শুনতে হয়? আমাদের রসুল দামি রসুল, আমাদের রসুল সুন্নতের সুন্নত দামি সুন্নত, আমাদের রসুল উম্মত দামি উম্মত, আমার রসুল সর্বপ্রথম আছে সর্বশেষও আছে, আমার নবী দুনিয়াতেও দামি জান্নাতেও দামি। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য
জন্য দরকার খাঁটি আশিক রাসূল যদি হতে হয়, তাহলে আমাদের জান যদি যায়, আমাদের কল্লা যদি যায়, আমাদের সম্পদ যদি যায়, আমাদের সন্তান যদি যায়, আমাদের দুনিয়ার সব কিছু বিসর্জন দেওয়া হলেও, প্রয়োজনে শাপলা চত্বর কায়েম করে হলেও আমার রাসূলের ইজ্জত রক্ষা করা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, এবার আমর ইবনুল আস ডাক দিয়া বলেন, আমার নাক কাটতেছি, আমি নাক কাটা আশিক হইলাম। একজন সাহাবী নাক কাটা আশিক হইয়া আফসোস করে, আর আমরা যারা রাসূলের সুন্নত পালন করি না, আমরা আফসোস করব, হায় রে দুনিয়াতে রাসূলের একটা সুন্নত কেন পালন করলাম না, রাসূলের একটা সুন্নতওয়ালা আশিকও আমরা হতে পারলাম না, ঠিক কিনা? আবার কিছু আশিক রাসূল আছে এমন, 12 রবিউল আউয়াল আসলে আশিক বড় চাঙ্গা হয়, আছে না নাই? জিলাপি খাওয়াই না আশিক আসেনিও, বুঝছি আসামি এডিয়নও আছে। ও আওয়াজ কমে গেছে। মুসলমান ভাইরা রে আমার, এবার আমর ইবনুল আস কয়, আমি নাক কাটা আশিক হইলাম, কল্লা দেওয়া আশিক হইতে পারলাম না, এই জন্য কাঁদতেছি। জেরুজালেমের চৌরাস্তার মোড়ে হাজার হাজার খ্রিস্টান এবার মুসলমানদের ধর্মীয় নেতা, মুসলমানদের নবী মুহাম্মদের কৃত্রিম নাক কাটবে, আর ওই কৃত্রিম নাক কাটতে না যেন দেওয়া হয়, এই জন্য আমর ইবনুল আস তার তাজা নাকটা দিতে চায়। এই জন্য হাজার হাজার খ্রিস্টান সেই আনন্দ করার জন্য, উপভোগ করার জন্য সবগুলা মানুষ একসাথে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে একজন খ্রিস্টান পাত্রে নাক দেয়া কয়, না তোমরা আমর ইবনুল আসের নাক কাটিও না, এই যে দেখো দেখো আমাদের নবী ঈসা নবীর মূর্তির নাক আমি নিজ হাতে ভেঙ্গেছি, যদি নাক কাটা লাগে তাহলে আমার নাক কাটবা। যেই ধর্মের মানুষগুলা নাকি নবীর জন্য এমন আশিক হয়, যেই ধর্মের মানুষগুলা নবীর জন্য এত পাগল, এইটা সাধারণ কোনো ধর্ম হতে পারে না গো, এইটা দুনিয়ার কোনো সাধারণ ধর্ম নয়। এই মুহাম্মদের ধর্ম কর্ম আমি খ্রিস্টান পাদ্রী হইয়া ঘোষণা দিলাম, এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করলাম। শুধু তাই নয় মুসলমান ইমানদার, ওই দিন রাসূলের একজন খাঁটি আশিক আমর ইবনুল আসের নাক কাটা দেওয়ার কারণে, নাক কাটার কোনো নিয়ত করার কারণে ওই দিন আমর ইবনুল আসের হাত ধরিয়া ধরিয়া এরকম মানুষ 100 নয়, 200 নয়, 1000, 2000 নয় গো, 50,000 মানুষ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাহাবাই কেরামের নবী প্রেমের দৃষ্টান্ত দিলাম, এবার আরেকটু নিচে আসেন। একজন মুহাদ্দিস, একজন শাইখুল হাদিস, যেই মুহাদ্দিস ভারতবর্ষের মধ্যে একজন প্রখ্যাত হাদিস বিশারদ, একজন প্রখ্যাত শাইখুল হাদিস, যার নাম ছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আমার নবীরে কেমন ভালোবাসে, আমার নবীর ভালোবাসা নিয়া নিজের দেশ থেকে মদিনা পর্যন্ত সফর করে চলে গেলেন। এবার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আমার নবীনে কত পরিমাণ ভালোবাসে গো, আমার রাসূলের জন্য কি পরিমাণ দরদ, কি পরিমাণ মায়া। এবার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এবার মদিনার মধ্যে চলে যাইয়া আমার নবীর রোজার সামনে চলে গেলেন। দিলটাকে একটু নরম করে আলোচনাগুলা বোঝার চেষ্টা করেন। বর্তমান এমন একটা জমানা চলে আসছে, যেই জমানার মধ্যে একজন মানুষ তার ঈমানটা নিয়ে দুনিয়ার মধ্যে চলা, ঈমান নিয়ে নামাজ কালাম করা, এরকমভাবে ধর্মীয় কাজগুলা করা এতটা দুষ্কর কঠিন হয়ে গেছে। জ্বলন্ত কয়লার আগুন হাতের মধ্যে রাখার চেয়ে তো কঠিন আমার ঈমান রাখা। মুসলমান ভাইরা রে আমার, এবার হযরত আমর ইবনুল আস একসাথে কালিমা পড়ে 50,000 মুসলমান বানিয়ে দিলেন। একজন শাইখুল হাদিস এবার
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি মদিনার মধ্যে চলে গেলেন। আমার নবীর রওজা থারের সামনে গেলেন। আমার নবীর রওজার সামনে গিয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি আমার নবীর একটা সালাম দিছে, ওয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে প্রথম দিন সালাম দিলেন। শাহ ওলিউল্লাহর সালামের জবাব রসুল দেয় না। দ্বিতীয় দিন সালাম দিলেন, সালামের জবাব দেয় না। তৃতীয় দিন সালাম দিলেন। শাহ ওলিউল্লাহ কয়, আমার রসুলের রওজার সামনে আমি সালাম দিলাম। তৃতীয় দিন সালাম দেওয়ার পরেও আমার নবী সালামের জবাব দেয় না। এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি রওজা তারের পাশে, আমার নবীর রওজার পাশে আল্লাহর নবীকে সালাম দিয়া রাতের বেলা ঘুমায় গেছি। আল্লাহর নবী স্বপ্নে যোগে শাহ ওলিউল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। শাহ ওলিউল্লাহরে ডাক দিয়া কয়, ওলিউল্লাহ রে, তুই প্রথম দিন আমার সালাম দিস, সালামের জবাব দেই নাই। দ্বিতীয় দিন সালামের জবাব দেই নাই। তৃতীয় দিন আমি সালামের জবাব দেই নাই। আল্লাহর নবী যখন রাত্রে ঘুমের ঘরে শাহ ওলিউল্লাহর কাছে চলে আসছে, শাহ ওলিউল্লাহরে ডাক দিয়া কয়, ওলিউল্লাহ, তুমি আমার বাড়ির মেহমান হয়েছো। আমি রসুলের সুন্নত, আমি রসুলের দায়িত্ব কর্তব্য হলো, আমি রসুলের বাড়ির মধ্যে তুমি মেহমান হয়েছো। আমি রসুল তোমাকে স্বপ্নে যোগে আটার রুটি দিলাম খাওয়ার জন্য। শাহ ওলিউল্লাহ স্বপ্নে যোগে আল্লাহ রসুলের দেওয়া রুটি খাইতেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে আল্লাহর নবীর দেওয়া রুটিগুলা ওলিউল্লাহর হাতের মধ্যে এখনো পর্যন্ত আছে। মুসলমান ভাইরা রে আমার, শাহ ওলিউল্লাহ বাড়ির মধ্যে চলে আসছি। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন একদিন স্বপ্নে দেখতেছে আল্লাহর নবী শাহ ওলিউল্লাহর বাড়ির মধ্যে মেহমান হয়ে গেছি। আল্লাহর নবী যেরকম শাহ ওলিউল্লাহরে মেহমানদারি করছি, শাহ ওলিউল্লাহ কয়ে, তাহলে আমিও তো রসুলকে মেহমানদারি করা দরকার। ঘরের মধ্যে যা কিছু ছিল সাধ্য অনুযায়ী আমার নবীকে মেহমানদারি করবে। স্বপ্নে যোগে আল্লাহর নবীকে মেহমান বাইয়া শাহ ওলিউল্লাহ আবার মেহমানদারি শুরু করে দিবে। আল্লাহ রসুলের জন্য সাধ্য অনুযায়ী যা কিছু আছে মেহমানদারি শুরু করলেন, যা কিছু আছে মেহমানদারির আয়োজন করলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবী তার বাড়িতে মেহমান। আল্লাহর নবী মেহমানদারি পাইয়া সুন্দর সুন্দর খাবার খাইয়া আল্লাহর নবী আবার বাড়ির থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, তুমি আমার একজন আশিক রসুল, আমি রসুলকে তুমি জীবনের চাইতে বেশি মহাব্বত করো, এত ভালোবাসো রে। আমি রসুল তো এতিম নবী, আমি রসুল তো দুনিয়ার মধ্যে এতিম হইয়া দুনিয়াতে আসছি। আমি রসুল তোমার বাড়ির মধ্যে কোনো কিছু দেওয়ার মতো কিছুই নাই গ। আমার নবী রহমাতুল লিল আলামিন পকেট থেকে চিরুনি বাড়ি কইরা আমার নবী দাড়ি মুবারক আশ্রাইতে ছিলেন। দাড়িগুলো আশ্রায়া আমার নবীর 2টা অথবা 3টা দাড়ি ছিঁড়ে চলে আসছে। এই দাড়িগুলা ওলিউল্লাহর হাতের মধ্যে দিয়া কয়, ওলিউল্লাহ, তোমার বাড়ির মধ্যে আমি মেহমান হয়েছি, আমি এতিম নবী, তোমাকে কিছুই আমি দিতে পারলাম না, কিন্তু বরকতে 3টা দাড়ি তোমার হাতের মধ্যে দিয়া গেলাম। শাহ ওলিউল্লাহ রসুলের দাড়িগুলা হাতের মধ্যে নিছে। স্বপ্নে যোগে হাতের মধ্যে দাড়িগুলা নিয়া আল্লাহ রসুলের দাড়িগুলা পাইয়া শাহ ওলিউল্লাহ দাড়িগুলা বুকের মধ্যে নেয়, মুখের মধ্যে নিয়ে চুমু খায়। এইভাবে ইজ্জত কদর করতেছে, মহাব্বত করতেছে, ভালোবাসতেছে। আমার নবী রহমাতুল লিল আলামিনের দাড়ি মুবারক পাইয়া শাহ ওলিউল্লাহ এত আনন্দিত। মানুষ জিজ্ঞাসা করে, কিরে ওলিউল্লাহ এত আনন্দিত কেন? তামাম দুনিয়ার সম্পদ যদি আমি পাইতাম গো, দুনিয়ার সমস্ত ক্ষমতা যদি আমার হাতে দিত, দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমার হাতে দিত, তারপরেও আমি এত আনন্দিত হইতাম না, কারণ আমার রসুলের দাড়ি মুবারক আমি পেয়ে গেছি। আমার নবী রহমাতুল লিল আলামিনের দাড়ি আমার কাছে আসছে।
এই দাড়িকে আমি ইজ্জত সম্মান কদর কইরা এই দাড়িকে ক্ষণে বুকে লয়, ক্ষণে মাথার মধ্যে লয়, ক্ষণে মুখে নিয়ে চুমু খায়। আল্লাহর নবীর দাড়িটা এইভাবে নিতেছে, হাতের মধ্যে নিয়ে চুমু খায়, মজা করে আনন্দ করে। আল্লাহর নবীর দাড়ি নিয়ে যখন বাজারের দিকে যায়, আল্লাহর রহমতের কুদরতি সোনালি যেই চাঁদটা আছে, ওই চাঁদের ছায়া তার কাছে মেঘমালা হইয়া ছায়া দিতেছে। এবার শাহ ওলিউল্লাহ চিন্তা করে, কি ব্যাপার, আমার মাথার উপর এইভাবে ছায়া দিতেছে কে, কারণ কি, কারণ কি? হয় দুনিয়ার কোনো সাধারণ সম্পদ নয়, আমার কাছে এমন একটা দামি সম্পদ, যেই সম্পদটা আমার রসুলের দাড়ি আমার কাছে আছে। রসুলের একটা দাড়ি যদি উম্মতের কাছে এত দামি হয়, তাহলে রসুলের সুন্নতের দাম আছে না নাই? রসুলের সুন্নত টুপির দাম আছে না নাই? রসুলের সুন্নত দাড়ির দাম আছে না নাই? রসুলের সুন্নত প্রত্যেকটা সুন্নতের দাম আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, রসুলের প্রত্যেকটা সুন্নত শিক্ষা দেওয়া হয় কি মাদ্রাসা না স্কুলে? হ্যাঁ, আস্তে করে নেতারা হুনবো, জোরে কোন, মসজিদ, মাদ্রাসা না স্কুলে? রসুলের সুন্নত শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, সকালবেলা শিক্ষা দেওয়া হয়। খানা কোন সুন্নত তৈরি শেষ করে দেব? যেই মিলে কথা কইতেছেন, আমার তো আওয়াজ আপনারটা বেশি গেছে, ঠিক নিও? হুজুর মানুষ না, কিছু কম যেত না। তো এটা এনয় এখন সেদিকে যায় এখন। আল্লাহ, কষ্ট হয় না, কথা বলবে হুজুরের আগে, এটা বললেই তো হয়, তাইলেই তো হয়। আমি তো ভাবতেছি হুজুরে আসবো ছেড়ে দিব, আমি তো হুজুরে আসবো ছেড়ে দিব, দেখলই ছেড়ে দিব, লেগে না। সভাপতি সাহেব তারা খুব দামি মানুষ, আল্লাহ তাদেরকে জান্নাতের সভাপতি বানায় দেখ, জোরে কোন আমিন। সভাপতি সাহেবদেরকে দেখে কি খুশি না বেজার? পিছনেরা কয় নাই, ও তারা মনে আপনাকে বিপক্ষের লোক, সবাই কোন খুশি না বেজার? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। তো বলতেছিলাম, রসুলের সুন্নত শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলা যতদিন পর্যন্ত থাকবে, রসুলের সুন্নত, রসুলের তরিকা, রসুলের জিন্দিগি, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে সঠিকভাবে আসবে। আর এই দামি সম্পদগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে রসুলের সুন্নত শিক্ষা দেওয়ার মতো কিন্তু সঠিক তরিকা কোথাও নাই, উল্টাপাল্টা ঝামেলা লাগাই দিই। এই মাদ্রাসা নামক দামি সম্পদগুলো আমাদের খুব দরকার, অনেক দরকার। কি বলেন, দরকার আছে না নাই? তো এই মাদ্রাসাগুলোর মহব্বত করবেন তো ইনশাল্লাহ? দরকার আছে তো ইনশাল্লাহ? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত একজন আল্লাহর ওলি ভারতবর্ষের। যেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে জন্মগ্রহণ করছেন 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা। সুবহানাল্লাহ, একটু আস্তে কোন। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়াতে আসছে, তার মা নিয়ত করছে এই ছেলেকে মাদ্রাসায় পড়াবে। নিয়তটা ভালো না খারাপ? আর আমাদের নিয়ত হলো, ছেলে যদি একটা হয়, যদি এটা দেখাশোনায় সুন্দর হয়, ও সালাম্বা হয়, ব্রেন ভালো হয়, কয়টারে ডাক্তার বানাবো। আর যেটা আতুরা বেঙ্গুরা লৌলা বালাগুরা কথা কইতেন, এটা দে মাদ্রাসায়, ঠিক নিও? রাগ করে না, এটাই বাস্তবতা। না, এই ঝুঁক পাল্টাইছে। এখন বড় বড় সচিব, পুলিশ, এরকম বড় বড় সরকারি কর্মকর্তার ছেলেরাও কোরআনের হাফেজ আছে না নাই? কারণ তারা বুঝতেছে যে আমার দিন যত যাবে, আমি বয়োবৃদ্ধ হব, আমার মূল্য কমে যাবে। আলেম যত বয়োবৃদ্ধ হবে, তার সম্মান কদর বেড়ে যাবে। সর্বশেষ আমার হাফেজ ছেলেটা, আলেম ছেলেটাই 4টা তাকবীর দিয়ে আমাকে সমাহিত করে কবরের মধ্যে রাখবে, ঠিক না বেঠিক? তো কুতুবউদ্দিনের মা নিয়ত করছে তার ছেলেরে মাদ্রাসায় পড়াবে। নিয়ত ভালো, মাদ্রাসায় নিয়ে দিছে হুজুরের কাছে। হুজুর, আমার ছেলেটারে কায়দার সবক দিয়ে দেন, কোরআন শরীফের সবক দিয়ে দেন, কায়দা পড়ান, আলিফ বা পড়ান। হুজুরে তারে সবক দেয়, বাবা তুমি পড়ো আলিফ। বয়স 6 বছর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, বা কইছে আলিফ, কইছে কি মানে অ্যাডভান্স, আগায়া বলে। কয় বিসমিল্লাহির রহমানির রহিম, হয় ওয়ালাদ দাল্লিন আমিন, মানে সূরা ফাতিহা শেষ। কয় আলিফ লাম মিম, সে কয় জালিকাল কিতাবু লা রাইবা ফি, অ্যাডভান্স। হুজুর আশ্চর্য, কি ব্যাপার? এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি
কোরআন শরীফের সবক পড়তে শুরু করলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বইলা কোরআন শরীফের সূরা বাকারা শেষ করে দিলেন। কোরআন শরীফের দ্বিতীয় সূরা পড়তে শুরু করলেন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়াল ইনজিল। দ্বিতীয় আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন। তৃতীয় সূরা, চতুর্থ সূরা, পঞ্চম সূরা, এইভাবে পড়তে পড়তে কোরআন শরীফের 18 পারা একটানে মুখস্থ শোনায়া দিছি। এবার কুতুবউদ্দিনের মার কাছে জিজ্ঞাসা করে কি ব্যাপার, ছেলে দিয়ে 18 পারা মুখস্থ করে শোনাই দিছে। কয় হুজুর কোনো কিছু না, ভুল করে ফেলছি, আমি সকালবেলা 18 সিপারা কোরআন শরীফ পইরা সব সংসারের কাজ করতাম, যার কারণে ছেলে 18 পারা মুখস্থ কইরেই দুনিয়াতে আসছে। আমি যদি 30 পারা পড়তাম মনে হয় 30 পারা কোরআনের হাফিজ হয়েই দুনিয়াতে আসতো। আল্লাহ তুমি প্রত্যেকটা মা বাবাকে এরকম সৎ নিয়ত ছেলে সন্তানদেরকে মাদ্রাসামুখী করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।